মালিক যে হোক, অ্যাসালাম ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে চলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থায় প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে দেব না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। সোমবার 18 নভেম্বর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর লক্ষ্য যেটা হচ্ছে, যে জিনিসটা আমাদের চেয়ারম্যান সাহেব ভালো করে বলেছেন, যে কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দেবো না, সেটা এসালামেরই হোক, বেক্সিমকোরই হোক, অন্যান্য গ্রুপেরই হোক। সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। অ্যাসালাম ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে অনেক লোক কাজ করেন জানিয়ে আহসান এস মনসুর বলেন, এসব প্রতিষ্ঠানের উৎপাদনের সাথে তাদের সম্পর্ক আছে, ব্যাংকের সাথেও সম্পর্ক আছে, তাই প্রতিষ্ঠানগুলো বিচ্ছিন্ন করা যাবে না। কাজেই একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আমাদের। মনে রাখতে হবে, ব্যক্তি ও প্রতিষ্ঠান এক না, এটা সম্পূর্ণ আলাদা, যাতে ফান্ড ডাইভারশন না হয়। আমাদের প্রচেষ্টা থাকবে প্রতিষ্ঠানগুলো বাঁচাতে। কোনো প্রতিষ্ঠানকে আমরা মরতে দেব না। প্রতিষ্ঠান মারা খুব সহজ, কিন্তু প্রতিষ্ঠান গড়ে তোলা কঠিন। প্রতিষ্ঠান গড়তে অনেক সময় লাগে। প্রতিষ্ঠানগুলো থেকে দেশ উপকৃত হয়। ইসলামী ব্যাংক একদিকে, অন্য সবগুলোর যোগফল করলে সমান হবে না অ্যাসেট সাইজের দিক থেকে। কাজে গুরুত্বপূর্ণ সেইভাবেই 50%-এর বেশি মানে প্রবলেম অ্যাড্রেসড হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাংককে আমরা অ্যাড্রেস করতে পারি। তো গুড নিউজটা হচ্ছে যে ইসলামী ব্যাংক ইজ ভার্চুয়ালি আউট অফ দ্য ওয়ার্ডস, কিন্তু তাদেরকে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে ইত্যাদি নতুন ইস্যু, মানে যেটাকে বলবো রিক্যাপিটালাইজেশন ইত্যাদির দিকে যেতেই হবে সামনের দিকে। তো এই বিষয়ে তাদের পুরো একটা সুন্দর পরিকল্পনাও আছে। আবেগে সিদ্ধান্ত নেওয়া যাবে না মন্তব্য করে আহসান এস মনসুর বলেন, তাড়াহুড়া বা আবেগ অল্প সময়ের জন্য মানুষকে উত্তেজিত করে, কিন্তু আবেগ দিয়ে দেশ চালালে সেটা ভালো কিছু ভয়ে আনে না। তাই আমাদের বাস্তববাদী হতে হবে। গ্রাহকদের আমানতের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের জানিয়ে আহসান এস মনসুর বলেন, আমাদের লক্ষ্য গ্রাহকদের আমানত ফেরত দেওয়া, তাদের আস্থা বাড়ানো। এই জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি ব্যাংকগুলোকে সহায়তাও করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সেটার সাথে ব্যাংকের সম্পর্ক আছে, সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে, ট্রেডের সম্পর্ক আছে। এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে না। কাজেই আমাদেরকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু আলাদা। আমরা চেষ্টা করেছি এটাকে ফান্ড ডাইভার্সন যাতে না হয় কোনোভাবে, সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। সেটা আমরা হতে দেব না, কিন্তু আমরা প্রতিষ্ঠানকে মারতে দেব না। প্রতিষ্ঠান মারা খুব সহজ, আমরা সেই ভাঙতে দিতে চাইবো না। আমরা ভ্যালু প্রিজার্ভ করতে চাইবো, যাতে ওটা থেকে দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়। আমরা যেন লুজার না হয়ে যাই ইন দ্য প্রসেস। তাড়াহুড়া, ইমোশন, এগুলো মানুষকে উত্তেজিত করে, মানুষকে একটু উজ্জীবিত করে, কিন্তু ইমোশন দিয়ে কিন্তু দেশ চললে দেশের ভালো হয় না। আমাকে প্র্যাগম্যাটিক হতে হবে, আবার সঠিক নীতি এবং এগুলো বাস্তবায়ন করেই করতে হবে। আর ব্যক্তিকে আমি জাস্ট বিকজ ওই সময় হায়ার হয়েছে সেই জন্য একটা ব্যক্তি খারাপ হয়ে গেল, নট নেসেসারিলি। তাকে আমরা জাজ করতে হবে তার কোয়ালিফিকেশন আছে কিনা, তার কাজের প্রতি তার এটা কি, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে, ইটস ফাইন। আমরা কি তাকে ক্ষতি করার জন্য কিছু করবো না, কিন্তু অযোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠানে রাখা যাবে না। যারা নিজের স্বার্থে কাজ করতেছে তাদেরকে রাখা যাবে না, কিন্তু যারা নিঃস্বার্থভাবে প্রতিষ্ঠানের পক্ষে কাজ করবে, যোগ্য আছে, তারা অভিজ্ঞ, কেন তারা থাকবে না? তারা থাকতেই পারে। আমরা একটা একটা করে ব্যাংকে প্রতি দেখছি। আমরা আগের মতো ইসলামী ব্যাংকের কথাই বলছি, সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা দিয়ে তাদেরকে উদ্ধার আমরা করিনি। আমরা কাজ নিচ্ছি, বুঝিয়ে নিচ্ছি যে জিনিসটা রিফর্মটা হচ্ছে, প্রচেষ্টা আছে, তারপরে একটু করে টাকা ছাড়ছি দায়বদ্ধভাবে, ঢালাও ভাবে না। পার্থক্যটা ওইখানে। সাপোর্ট তো আমরা দেবই, দেবো না কেন? সেন্ট্রাল ব্যাংক ইজ এ গার্ডিয়ান ব্যাংক, অবশ্যই সবাইকে রক্ষা করার দায়িত্ব তাদের। কিন্তু আমি ওই ছেলে এসে ললিপপ চাইলো আর আমি দিয়ে দিলাম। ইসলামী ব্যাংক
সিটি নিউজ সবগুলোর টিভি যোগফল করলেও এটা 24। সমান হবে না।